চলো আজ তোমাদের দেখাবো আমার বাড়ির ছাদ। এই যে আমি জল ভরছি, এটা কিন্তু কাক, পাখি, কাঠবিড়ালিদের জন্য। চেষ্টা করি মাটির পাত্রেই জল দেওয়ার, কিন্তু নেই, আমার কাছে একটাই আছে, তাই এই কন্টেনারে দিচ্ছি। আসলে মাটির পাত্রে জল দিলে না জলটা ঠান্ডা থাকে অনেকক্ষণ, আর এগুলোতে দিলে জল গরম হয়ে যায়। সকালের দিকটা তো আসি না, এই বিকেলের দিকেই জল দিই, তো ওই জন্য মাটির পাত্রে জল রাখলে বেশ ভালোই হয়। আর চেষ্টা করি সারা বছরে জলটা রাখা, কিন্তু এই কাকগুলো জানো তো সব কন্টেনার ফেলে দেয়। কিন্তু ওরা এটাও বোঝে এখন গরমকাল, আমাদের জল লাগবে, তার জন্য কিন্তু গরমকালে কিন্তু ওরা ফেলে না, অন্য টাইমে কন্টেনারগুলোকে ফেলে দেয় ওরা। আর আমি সবাইকেই বলি এটা, যে যাদের বাড়ির ছাদ আছে ছাদে একটু জল রাখতে গরমকালে, কেন পাখি কাক এরা খেতে পারবে। আর যাদের বাড়ির ছাদ নেই তারা একটু দরজার বাইরে জল রেখো। আমারও দরজার বাইরে আছে, সেখানে কুকুর বিড়াল খায়। তো এই গরমকালে কত পাখি জলের অভাবে যেন মারা যায়, তাই একটু সবাইকে বলি জল রাখতে। আর এই যে দেখো আমার বাড়ির ছাদে কি সুন্দর ফুল ফুটেছে, প্রতিদিন এই ফুলটা ফোটে। আর এই একটা দেখো ফুল, এটাকে আমি লিলি হিসাবেই জানি না এটা কি ফুল, এটা আমাকে একজন দিয়েছিল। আর এই যে দেখছো নিম পাতার গাছটা, এটা না অটোমেটিকই হয়েছে, তো ছোট অবস্থায় আমি তুলে ফেলিনি, ভাবলাম থাক বড় হোক। আর এই যে এই জবা ফুল গাছটা, এটা হলুদ রঙের জবা ফুল ফোটে। এটা হচ্ছে লঙ্কা গাছ, এখানে লঙ্কাও হয়, এখন লঙ্কাগুলো আমি তুলে ফেলেছি, এই যে ফুল ফুটেছে এটা থেকে আবার হবে। আর এই একটা অটোমেটিক হচ্ছে উচ্ছে গাছ হয়েছে, এটা দানা এমনি ফেলেছিলাম হয়েছে। আর এটা হচ্ছে তুলসী গাছ, এটা টবটা যেন নষ্ট হয়ে গেছে, ভাবছি চেঞ্জ করব, কিন্তু ভয় লাগছে যে গরমকালে যদি নষ্ট হয়ে যায় গাছটা। আর এই যে কাঠবিড়ালির কথা বললাম, এই যে আমাদের এখানে প্রচুর গাছপালা, তো তাই কাঠবিড়ালি আসে। তাছাড়া আমার ঘরের রান্নাঘরের জানলায় তো এদের জন্য জল খাবার রাখা থাকে, প্রতিদিন সকালবেলায় এরা 3-4জন আসে, এসে খায়, জল খায়, খাবার খায়, আবার দুপুরে আসে ভাত খায়, জল খায়। ওরা না এই জায়গাটাকে সেফ মনে করে, তার জন্য এরা এদিকে আসে, এই যে চুপ করে বসে আছে। আরও সবার ছাদে যায়, কিন্তু ওরা না ধরা দেয় না, মানে সামনে আসে না। আমার কাছে আসে কেন, ও জানে যে এই জায়গাটা সেফ, তার জন্য ও এসেছে। আর এই যে ফুলটা ওই দিয়েছিলাম তুলসী গাছে, সেই শুকনো ফুলটাকেও এইভাবে খাচ্ছে। এই যে আর একজন এসেছে, ওরা দুজন মিলে এখন খেলা করছে। ওরা এই জায়গাটা সেফ মনে করে বলেই আসে, অন্য জায়গায় ওরা না ধরা দেয় না। এদের জন্যই একটু জল রাখা, যাতে একটু গরমকালে এদের কোনো কষ্ট না হয়। আর এই যে ক্যান্ডিকে না বেশি ছাদে আমি নিয়ে আসি না, কারণ ও না খেলা করে না ছাদে এসে, এই যে কোথায় পোকামাকড় আছে এইসবই দেখে। আরও প্রচণ্ড গা নোংরা করে, নোংরা জিনিস, এই যে নোংরা জিনিসে দেখো ছুটছে, কোথায় পোকা আছে কোথায় কী আছে এগুলো খুঁজে বেড়ায়, তাই ওকে নিয়ে আসি না বেশি। এই যে পায়রাগুলো দেখো কি সুন্দর বসে আছে পাশের বাড়িতে, এই কাকটা এসেছিল জল খেয়ে, এখন এদিক ওদিক দেখছে, কি ভালো লাগে, কি মনে শান্তি হয় ওরা যখন জল খায়। আর এই যে আস্তে আস্তে বিকেল হয়ে যাচ্ছে, দেখো পাখিগুলো কেমন ঘুরে বেড়াচ্ছে। আমাদের এইদিকে জানো তো প্রচুর গাছপালা আছে, তার জন্য শীতকালে না বিভিন্ন রকম পাখি আসে, বিভিন্ন কালারের পাখি আসে। প্রতিদিন বিকেলে শীতকালে যখন আমি ছাদে উঠি, তখন দেখি আমাদের একটা নারকেল গাছ আছে, ওই নারকেল গাছে দেখি বিভিন্ন রকমের পাখি আসে, দেখতে কি ভালো লাগে জানো তো। আর এমন এমন পাখি আসে যেগুলোকে আমি কখনো দেখিনি বা যেগুলোর নাম জানি না, অনেক দূর থেকে ওই পাখিগুলো আসে শীতকালে। তো ওদের জন্য ওই জন্যই সারা বছর জল রাখার চেষ্টা করি, যে ওরাও একটু এসে খাবে। এই দেখো বুলবুলি পাখি, এই যে আমাদের এটা নারকেল গাছ, এখানে এই যে পাখিটা এসেছে, আর শীতকালে এখানেই এই পাখিগুলো আসে। পাশেও নিম গাছ আছে, ওখানেও আসে শীতকালটা। এখন গরমকাল বলে অত পাখি আসে না, তবুও চেষ্টা করি যে ওরা যাতে যেটুকানি পাখি আসে যে জল খেতে পারে, তার জন্য জলটা ওখানে রাখা, খাবারও দিই, খাবারও যাতে খেতে পারে, ওদের কোনো অসুবিধা হয় না এখানে আসলে, কারণ এখানে চারদিকে অনেক গাছপালা আছে, তো তাই খাবারের অভাব হয় না। কিন্তু এই গরমকালে একটু জলের অভাব হয়, কারণ আমাদের এখানে এত তো পুকুর নেই, তার জন্য। আর এই যে আস্তে আস্তে বিকেল হয়ে যাচ্ছে, এই যে চাঁদ মামাকে দেখো, আমি দেখছি চাঁদ, করে চাঁদ দেখে একটুখানি ভিডিও করলাম, করা শেষ হলো। এবার নিচে যাই ক্যান্ডিকে নিয়ে, কারণ ক্যান্ডি প্রচণ্ড দুষ্টুমি করছে। তো চলো টাটা, আবার পরে দেখা।